আসসালামু আলাইকুম। ফাস্ট ফুড আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আপনি চাইলেও খেতে হবে, না চাইলেও খেতে হবে। এটা আপনাকে পরিস্থিতি, পরিবেশ আপনাকে এটা খেতে বাধ্য করবে। নিজেকেও খেতে হবে অথবা বাচ্চাকেও তো দিতেই হবে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে ফাস্ট ফুড তৈরি করা যায়, অর্থাৎ বার্গার আর স্যান্ডউইচ তৈরি করা যায়, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বার্গার তৈরির জন্য নিয়েছি এখানে 1 কাপ চিকেন কিমা। কিমাটা একদম মিহি করে করা। আর নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, দুটো মিলে 1 চামচ। হলুদের গুঁড়া আছে, গোলমরিচের গুঁড়া আছে, গরম মশলা আছে, স্বাদ মতো লবণ আছে। সব কিছু হাফ চামচের কম, আর লবণটা আছে স্বাদ মতো। সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়েই মেশাতে হবে। আপনি এখানে চামচ বা স্প্যাচুলার কিছুই ব্যবহার করবেন না, তাহলে ভালো হবে না মিশ্রণটি। আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আমরা যখন বাচ্চাদের নিয়ে বাইরে যাই, তখন ওদের নজর থাকে সবসময় ফাস্ট ফুডের দিকে। আপনি অনেক সময় চাইবেন না দিতে, ওদের স্বাস্থ্যের কথা ভেবে হয়তো দিতে চাইবেন না, কিন্তু দিতে হবে। একটা পর্যায়ে এসে আপনাকে দিতেই হবে। দামের কথা বাদই দিলাম, কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে যদি আমরা এরকম একটা ফাস্ট ফুড ওদের দিতে পারি, তাহলে তো ওদের স্বাস্থ্য রক্ষাও হলো, আর দামটা তো সেভ হলোই। তো আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম, অর্থাৎ এমনভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো একটা উপকরণ যেন বাদ না যায়। দেখেন, একদম বিলি কাটার মতো সুন্দর করে একটু 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 করে হাতের মুঠি নিয়ে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু তেল দিব। এখানে আমি দিয়েছি অলিভ অয়েল 2 চা চামচ। এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন, সরিষার তেলটা না দেওয়াই ভালো, কারণ সরিষার তেলের ফ্লেভারটা বাচ্চারা নিতে পারে না। আর এত ছোট রান্নার ভিতরে সরিষার তেলের ফ্লেভারটা আসলে ভালোও লাগে না। সাদা যে কোনো তেলেই দেওয়া যায়। আমি তেল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তেল দিলে ভিতরে জুসিনেসটা খুব সুন্দর থাকে, তো তেল দিতেই হবে। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ভাগ করে নেব, অর্থাৎ আমরা যেমন কিমা তৈরি করি, কাবাব তৈরি করি, সেরকম শেপ দেব। এখানে আমি 3টা ভাগ করে নিয়েছি। 3টা সমান ভাগ করে নিয়ে তারপরে এটা কাবাবের মতো শেপ করব, অর্থাৎ কাবাব যেরকম আমরা বানাই, সবাই জানি কাবাব বানাই কিভাবে, সেরকম শেপ দিয়ে নেব। আমি হাত পরিষ্কার করে, অর্থাৎ হাতটা ধুয়ে নিয়ে এসে 2 হাতের সাহায্যে এটাকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এখানে শেপ দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে, আমরা কাবাব তৈরি করার সময় কিন্তু এর পেটটা, অর্থাৎ মাঝখানে একটু উঁচু থাকে। এখানে কিন্তু মাঝখানটা উঁচু রাখা যাবে না। আমি দেখেন একটু চেপে চেপে মাঝখানটা একটু ডাউন করে দিচ্ছি। তাতে কি হবে, এর ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা খুব সহজেই প্যানে চলে যাবে না। আর যদি প্যানে চলে যায় তাহলে এটা কিন্তু ভালোভাবে কুক হবে না, আর ভিতরটা ড্রাই হয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে মাঝখানটা একটু চেপে ডাউন করে দিতে, অর্থাৎ রান্না করার সময় পানিটা যেন ভিতরে গায়ে থেকে যায় এবং ভিতরে প্রবেশ করে, খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এই একটাই টিপস, এটা খুব সুন্দরভাবে করে নিলাম। তো এখন আমার আগেই আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা আমি চাকু দিয়ে কেটে নিব। ডিমটা করে নিচ্ছি। আমি স্যান্ডউইচ বানাবো বলেছি, স্যান্ডউইচের জন্য। তো স্যান্ডউইচের ডিমটা কিন্তু আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় গ্রেট করার চাইতে চাকু দিয়ে যদি একদম খুব ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায়, এটা খাওয়ার সময় ভালো লাগে, মুখে পড়ে ডিমটা ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি একদম চাকু দিয়ে মিহি করে কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। 2টো স্লাইসই আমি কেটে নিয়েছি এভাবে। এরকম একটা চাকু দিয়ে কুসুম সহ সুন্দরভাবে কেটে নিয়ে আমি এটা তুলে নিলাম। এখন আমি কেটে নিব সসেসটাও সেই একইভাবে চাকু দিয়ে একদম ঝিরিঝিরি করে, যতটুকু আপনার পারেন ততটুকু ঝিরিঝিরি করে কেটে নিব। তো আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাও আমি একটা বাটিতে তুলে রাখলাম। এখন আমি যে বার্গার বানাবো, বার্গারের বান কিন্তু কিনে নিয়েছি, এটা কিন্তু আমি তৈরি করিনি। সে বানের মাঝখানে কেটে নিব, এটা ধারালো চাকু দিয়ে বানগুলোর মাঝখানে কেটে নিব। 2টা বার্গার বানাবো এবং 2টা বানে আমি এখানে কেটে নিয়েছি। এখন বানগুলোর মাঝখানে আমি বাটার দিয়ে লাগিয়ে দেব। বাটারটা কিন্তু আমি একদম পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, কারণ বাটারটা বেশি দিলে কিন্তু খুবই টেস্ট হয়। আর বাচ্চারা মনে হয় যে বাটার পছন্দ করে না, এমন বাচ্চা খুব কমই আছে। বাচ্চাদের জন্য কিন্তু বাটার খুবই স্বাস্থ্যকর।
বড়রাও খেতে পারবে, কিছু কিছু ক্ষেত্রে রিস্ট্রিকশন আছে, কিন্তু বাটার কিন্তু মনে হয় বড়রাও খেতে পারেন। আর বাটার আমার ঘরে তৈরি করা, সেক্ষেত্রে আমি একটু বেশিই লাগিয়েছি। সাইডটা তো খুব সুন্দরভাবে বাটার লাগিয়ে নিয়েছি আমি। আপনারা যারা আমার রান্না দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি ভিডিওতে একটা লাইক দিবেন। বাটারগুলো লাগিয়ে নিয়েছি বার্গারের বানগুলোতে। এখন আমি স্যান্ডউইচ তৈরি করব। সেই স্যান্ডউইচের যে ব্রেড আছে, ওই স্লাইসগুলোতেও আমি একইভাবে বাটার লাগিয়ে নিব। বাটারটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিই। আপনি দুটো বার্গার আর দুটো স্লাইসের স্যান্ডউইচের জন্য ব্রেডে আমি বাটার লাগিয়ে নেব। এরকম একটা স্যান্ডউইচ যদি বাচ্চাদের সকালবেলা দেয়া যায়, অথবা যারা অফিসে যান তাদের যদি সকালবেলা দেয়া যায়, দুইটা স্যান্ডউইচ সাথে কলা বা যে কোনো একটা ফল, আমার মনে হয় তারা দুপুর পর্যন্ত অনেক এনার্জেটিক থাকবেন এবং খুব স্বাস্থ্যকর একটা খাবার খেয়ে গেছেন, এটা ভাববে সবসময়। তো যাই হোক, হয়ে গেল আমার। এখন ভেজে নিতে হবে। তার জন্য আমি প্যানে দিয়েছি অলিভ অয়েল। এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি। এখানেও কিন্তু একই কথা, যে কোনো তেল দেওয়া যাবে, তবে সরিষার তেলটা স্কিপ করাই ভালো। সাদা তেল যে কোনোটাই দেওয়া যাবে। আমি প্যান গরম হয়ে যাওয়ার পরে সেই পেটি 3টা দিয়ে দিলাম, চিকেনের পেটি। এটা আমি মোটামুটি 6 মিনিট ভেজে নিয়েছি। এ পার্ট ও পার্ট 2 পার্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন এইরকম একটা স্পট এসছে, অর্থাৎ ব্রাউন স্পট চলে আসছে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসছে, সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি। আর ওই একই প্যানে দিয়ে দিলাম সসেস, কেটে রেখেছিলাম যে সসেস, ওইটা। প্যানটা অনেক গরম, তাই সসেস ভাজতে আমার সময় লাগেনি, এটাও আমার 30তে। তো ভাজা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার কাটাই ছিল, সে কিমাতে দিয়েছিলাম, ওই পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়েও আমি হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাজর। গাজরটাও ঠিক একইভাবে কেটে নিয়েছিলাম। এটা আমি প্রায় 1 মিনিটের মতো ভেজেছি। এখন সেই প্যানটা সুন্দরভাবে পরিষ্কার করে সেই বার্গারের বানগুলো আমি এখন একটু হালকা ছেঁকে নিব। একটু যেদিকে আমি বাটার লাগিয়েছিলাম সেই দিকটাই আমি উপর করে দিলাম। তাতে কি হবে, বাটারগুলো গলে বানের ভিতরে প্রবেশ করবে আর ফ্লেভারটাও আসবে দারুণ। আমি এটাও প্রায় 30-40 সেকেন্ড এটাকে সেঁকে নিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেঁকে নিয়েছি। আর একটু মাঝে মাঝে স্প্যাচুলার দিয়ে উপরটা একটু চেপে চেপে দিয়েছি, তাতে উপর পর্যন্ত যেন বাটারটা চলে আসে। এরকম করে এটাকে সুন্দরভাবে সেঁকে নিলাম। বাস, আমার এটা কিন্তু 40 সেকেন্ডের মতো হয়ে গেছে। তুলে নিয়ে আমি স্যান্ডউইচের জন্য দিয়ে দিলাম ওই ব্রেডগুলো। এটাও আমার প্যানটা একদম গরম ছিল যেহেতু, এটাও কিন্তু আমার বেশি একটা সময় লাগেনি, এটাও 40 সেকেন্ডের মতোই সময় লেগেছে, এপিট ওপিট দুই পিঠেই একটা সুন্দর ব্রাউন স্পট আসার জন্য। তো হয়ে গেল ভাজা। এবার আমার পরবর্তী প্রসেসে যেতে হবে। আমি নিয়ে নিলাম একটা বাটিতে 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু আমার ঘরেই তৈরি করা, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি এখনও দেখে না থাকেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম একই পরিমাণে চিলি সস। এই যে সসের মিশ্রণ, এই সসের মিশ্রণটি কিন্তু দারুণ হয়েছে খেতে, এবং এর যে ফ্লেভার অন্যরকম। আমার মনে হয় এটা দিয়েই, মানে বাচ্চারা হোক আর বড়রাই হোক, এটা দিয়েই খেতে পারবে। আর সস তো মনে হয় সবাই পছন্দ করে। আমি এবার বার্গারের যে বান সেঁকে নিয়েছি সেটা একটা নিয়ে নিলাম, তার উপর দিয়ে দিলাম সেই সসটা আমি প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে সস দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাপগুলো একদম ফিল আপ করে দিয়েছি। অর্থাৎ কোথাও কিন্তু ব্রেড ফাঁকা নেই, সব জায়গায় কিন্তু সস লাগিয়ে দিয়েছি। আর বাচ্চারা তো সস খুব পছন্দ করে, সাথে বড়রাও সস খুব পছন্দ করে, সেটা মাথায় রেখে আমি সস লাগিয়েছি। সসটা সাইড দিয়েও একটু সুন্দরভাবে দিয়ে দিলাম, যাতে এই দিকটাও একটু সুন্দরভাবে আসে। তো সস লাগানো শেষ। এখন আমি দিয়ে দেবো চিকেনের পেটিটা বসিয়ে দিলাম। এখন তো একটু সালাদ ব্যবহার করা যায়। এখানে কিন্তু আপনারা চাইলে লেটুস পাতা ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে লেটুস পাতাটা খুব একটা খায় না, সেক্ষেত্রে আমি লেটুস পাতাটা স্কিপ করলাম। দিয়ে দিলাম টমেটো 2টা স্লাইস। টমেটোটা খুব পাতলা করে কাটা, আর একইভাবে কেটে নেওয়া শসাও দিয়েছি। দিয়ে দিলাম 2টো অনিয়ন রিংটা আমার বাসায় খুব পছন্দ করে, তার জন্য আমি দিয়েছি। আপনারা যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে করতেই পারেন। এখন আমি এগুলোর দেওয়ার উপর দিয়ে আবার একটু সস দিয়ে দেব।
এই সসটাই হচ্ছে এটার টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে। এখানেও আমি একটু সস কিন্তু বেশি পরিমাণে দিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো সস দিয়েছি। লোভনীয় খাবার হয়ে গেছে। সস দেওয়া হয়ে গেছে, এবার আমি কভার করে দিলাম, কিন্তু এখন যদি এটা তো পড়ে যাবে, তাই আমি একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দিলাম। আর টুথপিকের মাথায় একটা লাল চেরি দিয়েছি, শুধুই দেখার সৌন্দর্য আর কিচ্ছু না। চেরিটাও খেতে ভালো লাগবে, সাথে খেয়ে নেবেন। তো হয়ে গেল। এবার আমার স্যান্ডউইচ তৈরি করতে হবে। সেই ভেজে নেওয়া যে সসেসগুলো ছিল, সসেস গাজর আমি ভেজে নিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম মেয়োনিজ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মেয়োনিজ দিয়ে খুব সুন্দরভাবে মেশাতে হবে। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ 1.5 টেবিল চামচ, আর সম পরিমাণে দিয়ে দিলাম চিলি সস। এখানে সব কিছু এমনভাবে মেশাতে হবে যেন কোনোটা ফাঁকা না থাকে, অর্থাৎ খুব সুন্দরভাবে মেশাতে হবে। এখানে চাইলে আপনারা একটু, যদি কেউ মিষ্টি পছন্দ করেন, হালকা একটু চিনি ব্যবহার করতে পারেন, তবে মিউনিসে কিন্তু মিষ্টি আছে। আর ঝালের ক্ষেত্রেও বলি, যদি কেউ ঝাল বেশি পছন্দ করে সেক্ষেত্রেও একটু সাদা গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়। তবে আমার কাছে মনে হয় এটাই অন্যরকম টেস্ট নিয়ে আসছে, আর কিছু ব্যবহার করতে হবে না। এখন দিয়ে দেব সেই কেটে রাখা ডিমটা এমনভাবে মিশাতে হবে যেন ডিমের কুসুম আর সাদা অংশ দুটোই অস্তিত্ব থাকে, দুটো যেন একদম মিলেমিশে একাকার ভর্তা হয়ে না যায়। তাই খুব সাবধানে, আগেরগুলো তো খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে, এটা একটু সাবধানে মেশাতে হবে যেন কুসুমের অস্তিত্ব থাকে, আর ডিমটার সাদা অংশ যেন দেখা যায়, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। এটা হালকাভাবে মিশিয়ে নিয়ে আমি এবার স্যান্ডউইচ তৈরি করব। আমি একটা স্লাইস নিয়েছি, তার উপরে দিয়ে দেব এই মিশ্রণটি। এটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, আমি এখানে দিতে কোনোভাবেই কমতি রাখি নাই। আমি মিশ্রণটি একটু বেশি করেই এটা লাগিয়ে দিলাম, বসিয়ে দিলাম সুন্দরভাবে, সাইডগুলো তো খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। তার উপরে আরেকটা স্লাইস দিয়ে দিলাম, চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন যে সাইডগুলো আছে, ব্রাউন যে সাইড পোড়া পোড়া আছে, এটা যদি না কাটেন তাতে টেস্টের কোনো হেরফের হবে না, কিন্তু দেখার সৌন্দর্য এই আর কি। না কাটলেও টেস্ট একই রকম পাওয়া যাবে। তো আমি সাইডগুলো একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে মাঝখানে একটু কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং দারুণ খেতে হয়েছে। আশা করছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।